ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগের পর এবার পরিমণির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। মঙ্গলবার 22 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। উল্টা পাল্টা গালিগালাজ দিয়ে আমাকে থাপড়ানো শুরু করছে, মানে পুরো আমার মাথাটা বলের মতো থাপড়াইছে। এই মামলায় অভিনেত্রীর সঙ্গে আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামে এক ব্যক্তিকে। আদালতে মামলা দায়েরের পর বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে। আমি নিরুপায়, কোনোভাবে আর পারতেছি না, তখন আমি 999-এ ফোন দিই। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিরুজ্জামান নিশান এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমে জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 323, 324, 307, 506, 34 ধারায় অভিযোগ আনা হয়েছে। আগামী 8 মের মধ্যে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করবে। একটা মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন এইভাবে মারতে পারে, কিন্তু নর্মালি এভাবে কখনো তুলতে পারে না। মামলায় উল্লেখ করা হয়েছে 2024 সালের মার্চে বাদী পিঙ্কি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সির মাধ্যমে গৃহপরিচারিকার চাকরি নেন। একটি বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও অভিযুক্ত আসামির বাসায় 2টি বাচ্চার দেখাশোনার দায়িত্ব পালন সহ রান্নার কাজও করতেন বাদী। উনি যদি আমাকে প্রতিবন্ধী বলে আখ্যায়িত করতেছে, তাহলে একটা প্রতিবন্ধী বাসায় কাজ করে তো একটা প্রতিবন্ধীর গায়ে কেন হাত তুলবে? উনি নির্যাতন কেন করবে? চলতি বছর গত 2 এপ্রিল দুপুর 1টা মারধর ও নির্যাতনের শিকার হন পিঙ্কি। ওই দিন মাদক গ্রহণ করে বাচ্চা রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এক পর্যায়ে মারধর করেন অভিযুক্ত পরি। এই ঘটনায় বাদী পিঙ্কি অজ্ঞান হয়ে যান। এরপর জ্ঞান ফিরে হাসপাতালে যেতে চান তিনি। এ সময় মামলার 2 নম্বর আসামি সৌরভ তাকে হাসপাতালে যেতে না দিয়ে বরং পরীকে উৎসাহিত করেন পিঙ্কিকে আরও নির্যাতন করেন। আমি তো প্রশাসনকে বারবার বলতেছি যে সিসি ফুটেজ দেখানোর জন্য 2 তারিখের রেকর্ড দেখাক, আর উনি যদি চায় যে ওনার পুরা মাসের রেকর্ড দেখাবে, আমাকে পুরা মাসেরই রেকর্ড দেখাবে। বাড়িতে আটকে রাখায় পিঙ্কি 999-এ কল করে পুলিশে খবর দেন। এরপর পুলিশের সহায়তায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়ার পর 4 এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেটির কোনো অগ্রগতি লক্ষ্য না করায় মঙ্গলবার আদালতে মামলা করেন গৃহকর্মী পিঙ্কি। একের পর এক কেন দুর্নীতির মধ্যে আসতেছে, আলোচনায় আসতেছে, ওটা প্রশাসন খুঁজে বের করবে। এদিকে পরিবার নিয়ে কক্সবাজারের সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। আর পারিবারিক এই সুন্দর সময় কাটানোর মাঝেই গৃহকর্মী নির্যাতনের মামলায় অভিযুক্ত হলেন এই অভিনেত্রী। আমি চাই না যে এভাবে আর কোনো গৃহকর্মী নির্যাতিত হোক। সঞ্জিত আক্তার, দেশ টিভি। আমার যেটা প্রাপ্য বিচার আমি প্রশাসনের কাছ থেকে ইনশাল্লাহ পাবো, আমার আত্মবিশ্বাস।